মকর সংক্রান্তির সকালে জাঁকিয়ে শীত তা কিন্তু গায়েব। সপ্তাহ পড়তেই কনকনে শীতের দেখা একেবারেই নেই। মকর সংক্রান্তির পরেও তাপমাত্রা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কম। 4-5 দিনে তাপমাত্রা একই রকম থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মকর সংক্রান্তির সকালে গঙ্গাসাগরে আবহাওয়ায় কোনো সতর্কবার্তা নেই। হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে। বিশেষ করে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে কুয়াশা থাকবে। কুয়াশার বেশি থাকার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে। এ নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো। প্রথমত তো আকাশ তো পরিষ্কার থাকবে, কোনো বৃষ্টি বাদলার কোনো সম্ভাবনা নেই, এক্সেপ্ট আপনার দার্জিলিংয়ে আজকে 13 তারিখে 1-2 জায়গাতে হালকা থেকে অতি হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে 1-2 জায়গাতে হতে পারে দার্জিলিং এবং কালিম্পং। এটা বাদ দিয়ে 7 দিন আজ থেকে শুরু করে 7 দিনে পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি ফগের সম্ভাবনা অবশ্যই আছে। 13-14 তারিখে আপনার শ্যালো টু মডারেট ফগের সম্ভাবনা আছে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। এবং শ্যালো থেকে মডারেট ফগের সম্ভাবনা আপনার কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই জেলাগুলোতেও কিন্তু 13-14 তারিখে হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া আপনার কোনো নেই। আর আপনার ডেন্স ফগের আপনার আপনার সম্ভাবনা আছে সকালের দিকে, যাতে করে দৃশ্যমানতা আপনার 200 মিটারের নিচেও নেমে যেতে পারে। সেটা হচ্ছে কয়েকটা জেলাতে আছে আজ এবং কাল। সেগুলো হচ্ছে আপনাকে বলি, আজকে সকালবেলাতে বিক্ষিপ্তভাবে ডেন্স ফগের সম্ভাবনা উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং কোচবিহারে ছিল। এবং আগামীকাল আপনার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর এগুলিতে আপনার ডেন্স ফগ হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে। তো এছাড়া আর ন্যূনতম তাপমাত্রার কোনো রকম বড় পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী 5 দিনে। তবে 18 তারিখের পর থেকে কিন্তু ন্যূনতম মিনিমাম টেম্পারেচার কিন্তু আবার ফল করবে, কারণ 18 তারিখ অনওয়ার্ডস আবার আমরা আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে নর্থ ওয়েস্টার্লি, নর্দার্লি উইন্ড কনসিস্টেন্টলি পেতে থাকবো, অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ টেম্পারেচারটা ফল করবে। দৃশ্যমানতা 50 মিটারের কাছাকাছি থাকবে, যেহেতু কুয়াশার দাপট বেশ বেশি থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই বললেই চলে, তবে শীতের আমেজ বজায় থাকবে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপাতত বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই, সেই কথাই বলছে হাওয়া অফিস। আগামী 5 দিন তাপমাত্রা একই রকম থাকবে। সপ্তাহের শেষে 18 এবং 19 তারিখ নাগাদ তাপমাত্রা আবার কিছুটা কমতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে উত্তরবঙ্গে কুয়াশার দাপট বজায় থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্ক বার্তাও রয়েছে। এই 4 জেলায় 2-1 জায়গায় দৃশ্যমানতা কিন্তু 50 মিটার বা তার নিচে নেমে আসতে পারে। এই 4 জেলা ছাড়া বাকি জেলা এবং বাদবাকি সমস্ত জায়গাতেই কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। সেই সঙ্গে দার্জিলিংয়ে রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস। তবে রাজ্যের আর কোথাও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, সেই কথাও জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শোনাবো আপনাদের কি বলছেন এই নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত। গঙ্গাসাগরের জন্য আমাদের দেখুন, গঙ্গাসাগরের জন্য ব্যাপারটা হচ্ছে যে
যেমন ধরুন গঙ্গাসাগরে আপনার প্রথম কথা আকাশ পরিষ্কার, মানে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই নেই। কেবলমাত্র আপনাকে যেটা বললাম ওই শ্যালো ফগের জন্য আর কি, মডারেট শ্যালো ফগের জন্য আপনার ভিজিবিলিটিটা একটু কমে যেতে পারে, ঠিক আছে, ভিজিবিলিটি কমে যেতে পারে। আর যেমন ধরুন 2 থেকে 4 কিলোমিটার হেজে থাকবে, আর সেটা আপনার ভোরের দিকে ফগের জন্য 500 মিটারে পরিণত হয়ে যেতে পারে। আর টেম্পারেচার মোটামুটি 14 ডিগ্রি থাকার সম্ভাবনা, মিনিমাম টেম্পারেচারটা, আর ম্যাক্সিমাম 25 ডিগ্রি টেম্পারেচার। আর উইন্ড আপনার নর্থ ইস্টার্লি, উত্তরে হাওয়াটা কিন্তু থাকবে, ঠিক আছে না, তবে উত্তর পূর্ব দিক থেকে হাওয়াটা আসছে 10 থেকে 15 কিলোমিটার/আওয়ারে গতিবেগে। আদারওয়াইজ আপনার ক্লিয়ার স্কাই, মানে মেলা এনজয়ের ওয়েদার যেটাকে বলে। ভ্যাসেল চলাচলের কোনো সমস্যা নো নো ফগের জন্য? ফগের জন্য আপনার ভেসেল চলাচলের তবে এগুলো তো হালকা ফগ, আপনার সমস্যা তো একটু হতে পারে তার জন্য যারা ড্রাইভার তাদেরকে একটুখানি দেখে শুনে চালাতে হবে আর কি। সাধারণত মকর সংক্রান্তি বললেই যেটা মনে পড়ে যে পিঠে পুলির উৎসব আর গঙ্গাসাগরে ডুব দেওয়া কিংবা মহাকুম্ভে ডুব দেওয়া, আর তার সঙ্গে জাঁকিয়ে ঠান্ডা। কিন্তু এইবার শীতের মতিগতি বোঝা বেশ দুষ্কর। তার কারণ শুরু থেকেই দেখা যাচ্ছে যে শীত কখনো বলছে যে টাটা বাই বাই, আবার কখনো সে ফিরে আসছে। এই মুহূর্তে দাঁড়িয়ে মকর সংক্রান্তিতে সেই যে জাঁকিয়ে ঠান্ডা যেটা আমরা এতদিন দেখে এসেছি, সেই জাঁকিয়ে শীত কিন্তু একেবারেই গায়েব। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি শীতের এই যে একটা কনকনে ব্যাপার সেটা আবারও কামব্যাক করবে? হাওয়া অফিস কিন্তু বলছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আবহাওয়ায় সেরকমভাবে বড় কোনো রকম কোনো পরিবর্তন নেই। কনকনে ঠান্ডা এই সপ্তাহে শুরু থেকেই প্রায় গায়েব বললেই চলে। শুধু এই সপ্তাহ কেন, এইবার তো সব কিছুতেই বারবার ঠান্ডাকে রীতিমতন পিছনে ফেলে বৃষ্টি সামনে চলে এসেছে। আপনারাই বলুন না, নতুন বছরকে স্বাগত জানানোর ক্ষেত্রেও আমরা সেইভাবে ঠান্ডার দেখা পাইনি। আর মকর সংক্রান্তিতেও কিন্তু সেইভাবে জাঁকিয়ে শীত যেটাকে বলে, সে জাঁকিয়ে শীতের দেখা নেই। মকর সংক্রান্তির পরেও তাপমাত্রার পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশ কম রয়েছে। 4-5 দিন তাপমাত্রা এরকমই থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেই যে জাঁকিয়ে শীতকে সঙ্গে নিয়ে শীত উদযাপন, সেই ব্যাপারটা কোনো না কোনোভাবে এই বছর অন্তত হচ্ছে না। আর একই সঙ্গে থাকছে কুয়াশার দাপট, হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট বজায় থাকবে, যার জন্য দৃশ্যমানতা কোথাও কোথাও কমবে। তাই জন্য যারা গাড়ি চালান তাদের ক্ষেত্রে একটু সতর্কবার্তা জারি করা হয়েছে যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই বৃষ্টির কোনো রকম কোনো সম্ভাবনা নেই। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও, এবং অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিংয়েও।